আমার পেটে সন্তান, 5 মাস। কি জঘন্য ব্যাপার! আমার স্বামী শুনে নাক মুখ লাল করে দিল। অবশ্য কিছু বলল না, কিন্তু শাশুড়ি আমায় সহজে ছাড়লেন না। সকাল সকাল আমার শ্বশুরের সামনে আমায় ডেকে নিয়ে গিয়ে বললেন, বসো নীলুফা। আমি সোফায় বসতেই দেখলাম আমার শ্বশুর মিটিমিটি হাসছেন। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, ঘটনাটা কি সত্যি? কোন ঘটনা মা? তোমার মা যে কনসিভ করেছে আবার। লজ্জায় মরে যাচ্ছিলাম আমি। চোখ কেমন টলমল করে উঠছিল জলে। মার প্রতি খুব অভিমানও হচ্ছিল। এক সময় না তাদের শখ ছিল একটা ছেলের। ছেলে যখন আগে হলোই না, এখন এই ঢালু বয়সের দিকে এসে তিনি এমন একটা কাজ কেন করে বসলেন? তিনি কি জানতেন না সমাজের মানুষ হাসাহাসি করবে বিষয়টা নিয়ে? আত্মীয় স্বজন আছে, নিজেদের মেয়েদের বিয়ে হয়েছে, জামাই আছে, জামাইয়ের বাবা মা আছে। এটা অবশ্যই একটা ভুল কাজ হয়েছে মার। শাশুড়ি এবার গলা খাকারি দিয়ে বললেন, কি গো নীলুফা, কিছু জিজ্ঞেস করলাম তো? শ্বশুর এবার শব্দ করেই হেসে উঠলেন। আমি কোনো মতেই নিজ দিকে তাকিয়ে শাড়ির ঘোমটা খানিক আরো নিচ দিকে টেনে বললাম, যা শুনেছেন তাই। বলেই ঘর থেকে দ্রুত পায়ে বের হয়ে আসলাম। আমি চলে আসার পর আমার শ্বশুর শাশুড়ি দুজন হাসিতে, অট্ট হাসিতে ভেঙে পড়লেন। সারাদিন নাইম অফিসে ছিল। এই সুযোগে আমি বিছানায় পড়ে থেকে দিন ভোর কেঁদেছি। আমারও কিন্তু একসময় শখ ছিল একটা ভাইয়ের, ছোট্ট একটা ভাই, যে কিনা আমায় বুবু বুবু বলে ডাকবে। কিন্তু তখন তো আর হলো না। এখন যদিও আল্লাহ দিলেন, কিন্তু সমাজ তো আর এসব বোঝে না। আমাদের সমাজ যে খুব ঘাড়ত্যাড়া। সমাজের মানুষের চিন্তা ভাবনার গণ্ডিও খুব ছোট। এই গণ্ডির বাইরে কিছু ঘটলেই ছি ছি শব্দের হিড়িক ওঠে। দুপুরের পর মাকে ফোন করলাম। মা লজ্জায় ফোন ধরলেন না। বাবাকে তো আমি আর লজ্জায় ফোন দিতে পারলাম না। ফোন দিলাম আমার অপর 2 বোনকে। তারাও স্বামীর বাড়িতে এই বিষয় নিয়ে ভীষণ লজ্জিত। কি বলবে না বলবে আমতা আমতা করে, আর ভালো করে কথাই বলা হলো না ওদের সাথে। বিকেল কেটে তখন সন্ধ্যা ছুঁই ছুঁই করছে। তখন শাশুড়ি মা আর তার অন্য জায়েরা মিলে ব্যালকনিতে আড্ডায় বসেছিলেন। ওখানে আমায় চা করে নিয়ে যেতে ডাকা হলো। চা নিয়ে গিয়ে যে কি বিপত্তিতে পড়লাম ওখানে! শাশুড়ি মা সবার কাছে বিষয়টা বলে দিয়েছেন। এ নিয়ে ওরা খুব হাসাহাসি করছে। আমার তো এক চাচি শাশুড়ি বলেই বসলেন, বৌমা, তোমার বাবার দেখি এখনো তেজ আছে গো। আমার শাশুড়ি কথাটা টেনে নিয়ে বললেন, বিআইন সাহেবাও তো এখনো কাঁচা, নয়তো কি? শুনে আমার গা জ্বলে উঠল। চা ভর্তি টেটা টেবিলের ওপর ঝনাত করে রেখেই ওখান থেকে কেটে পড়ি আমি। তারপর সারাদিনের চেয়েও 1000 গুণ বেশি মন খারাপ করে কাঁদি। বিছানার বালিশ ভিজিয়ে ফেলি। রাতে নাইম অফিস থেকে ফিরে এসে দেখে তখনও কাঁদছি আমি। অনেক চেষ্টার পরেও যখন সে আমায় নিবৃত্ত করতে পারল না, তখন সে রেগেই গেল ঈষৎ। বলল, কে কি বলছে তোমায় শুনি? আমি কথা বলি না। ও আমায় জেরা করে। অবশেষে না বলে পারি না। বলি শ্বশুর শাশুড়ি আর চাচি শাশুড়ির কথা। আবার বলি, এটা তো তাদের দোষ না, দোষ তো আমার মায়েরই। নয়তো এই বয়সে এমন কিছু তিনি করেন কেন? শুনে নাইম আমায় একটা ধমক দেয়। বলে, এই সামান্য ব্যাপার নিয়ে অত মন খারাপ দেখছি আমি। বলেই সে আমার শাশুড়িকে ডাকে। পাশেই শ্বশুর ছিলেন, তাকেও ডাকে। তারপর শুরু করে, বলে, ছি, বুড়ো তো হয়ে গেছো, এখনো কি আক্কেল জ্ঞান হয়নি তোমাদের? তোমাদের মন মানসিকতা এত ছোট কেন? তোমরা না শিক্ষিত? কি শিখেছো আজীবন? এইসব নোংরামো কথা না?
আচ্ছা, একজন মেয়ে সে তার কোন বয়সে বাচ্চা নেবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে তোমাদের নাক গলানোর কি আছে, হ্যাঁ? তাছাড়া সে এই কষ্টটা বোঝে যার শুধু তিনটে মেয়ে আছে ঘরে কিন্তু ছেলে সন্তান নাই তার। একটা পরিবারের ছেলের শখ থাকা কি দোষের? আমার শ্বশুর শাশুড়ির এমন কি বয়স হয়ে গেছে যে তারা এখন সন্তান নিতে পারবেন না? আর সন্তান সন্ততির বিষয়টা তো মোটেও মানুষের হাতে না, এটা আল্লাহর দান। তিনি যেহেতু চাইছেন একটা মানুষকে পৃথিবীর মুখ দেখাতে, তখন তোমাদের অত সমস্যা কি? নাইমের কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি একেবারে কালো মুখ করে চুপচাপ হয়ে গেল। কোনো উত্তর দেওয়ার মতো কথাও খুঁজে পেল না। ঘরে ফিরে নাইম আমার একটা হাত টেনে ধরল আর আমায় বুকের সাথে মেশাতে মেশাতে বলল, এখন তো হয়েছে। আমার চোখ কেমন ভিজে উঠেছে জলে, বুক ভেঙে কান্না এসে গেছে। ভেজা ভেজা গলায় ওর কলার চেপে ধরে বললাম, অত কিছু বললে কেন তুমি? মা বাবাকে অত কিছু বলতে নেই। নাইম হেসে বলল, অত কিছু বলিনি তো আমি, শুধু ভুল ভেঙে দিয়েছি তাদের। আমি আর কিছু বলতে পারি না তাকে। পরদিন সকালে আমার শাশুড়ি ঘরে এসে আমার একটা হাত টেনে ধরেন, বলেন, সরি বৌমা, আমার ভুল হয়ে গেছে। আসলে সমাজে এসব বিষয় আনকমন তো, তাই হঠাৎ শুনে নিজেকে খাপ খাওয়াতে পারিনি ব্যাপারটার সাথে। কিন্তু কাল রাতে নাইমের কথা শুনে মনে হয়েছে তোমার মায়ের এটা ভুল নয়, ভুল আমাদের যারা এমন ভাবি। আমি মৃদু হেসে বললাম, মা, আপনি খুব ভালো, সরি বলে আমায় ছোট করবেন না। শাশুড়ি বললেন, মেয়ের কাছে সরি বললে কোনো দোষ হয় না মা। বলে শাশুড়ি আমার হাতটা আরো শক্ত করে ধরলেন। আমি আনন্দে হেসে ফেললাম।